আসসালামু আলাইকুম। জীবনে আসলে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি আগে থেকে, বাট যেটা আল্লাহ চাবে সেটাই কিন্তু আমাদের সাথে হবে। আর এরকমই একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা। যেহেতু প্রিভিয়াস ভ্লগগুলোতে আপনারা দেখছেন যে আমার দেবরের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যেরকম চেয়েছি ঠিক সেরকম ভাবেই করার চেষ্টা করেছি। তো আজকের যে প্রোগ্রামটা আমাদের ছিল ছাদে, সেটা ছিল ওর হলুদের গোসলের। সকাল থেকে আমি, অর্থি আপু আর বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এই প্রোগ্রামের ডেকোরেশনটা করতেছিলাম। ওই দিন এত গরম ছিল ছাদে, মানে দাঁড়ানো যাচ্ছিল না, বাট তার মধ্যেও কিন্তু আমরা এই ডেকোরেশনটা কমপ্লিট করছি। আমরা যখন সাজাচ্ছিলাম আমার দেবর নিজে এসে এগুলা দেখে যাচ্ছিল, আমাদের সাথে দুষ্টামি করে যাচ্ছিল। সবকিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে রেখে দেন আমরা চলে গেছিলাম রেডি হইতে। রেডি হয়ে আসতে না আসতেই দেখি প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে আমাদের পুরো ডেকোরেশনটা একদম তছনছ হয়ে গেছে, যার কারণে সবকিছু আমাদের ঢুকিয়ে রাখা লাগছে ভিতরে। যেরকম চাওয়া হয়েছে সেরকম না হলেও মজা তো আসলে থেমে থাকবে না। এত শর্ট টাইমে একটা বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল জাস্ট জিনিসটা নষ্ট হওয়ার জন্যই বৃষ্টিটা হয়েছে। তো যাই হোক, সবাই রেডি টেডি হয়ে আমরা চলে আসছি। এরপরে আবার সবকিছু সেট টেট করে তারপরে একের পর এক সবাই বসে যাচ্ছিল হলুদ ছোঁয়ানোর জন্য। বৃষ্টি পড়লেও কিন্তু আমরা সবকিছু অনেক সুন্দরভাবে করতে পারছি। আর এইদিকে মেহেদি ভরা সব মেয়েদের হাত, সাথে আভিয়া বুড়িও ছিল ওই দিন। মাশাআল্লাহ, শাড়িতে ওকে অনেক সুন্দর লাগতেছিল। প্রথম হলুদ দেওয়া শুরু করে বড় কাকু এবং মেজমা, এরপরে সবাই একে একে হলুদ দিতে চলে আসে। সবাই ওকে হলুদ যে পরিমাণে মাখাচ্ছিল, হলুদ দিয়ে ওকে গোসল করানো যাবে এরকম মনে হচ্ছিল। খুব মজা করে সবাই ওর গায়ে হলুদ লাগানোর পরে এরপরে চলে আসে গোসলের পালা। সব ভাবিরা এবং বোনরা মিলে কুলা ধরছিল আর অর্থি আপু পানি ঢেলে দিচ্ছিল। তো অনেকক্ষণ কিন্তু আমরা ফাইজলামি টাইজলামি করছি, ওর সাথে ছবি টবি তুলছি। এরপরে শুরু হয় ফাটাফাটি রকমের ডান্স। মানে বড়রা তো শুরু করছি, বাচ্চারাও থামে নাই, বাচ্চারাও সেই পরিমাণে মজা পাচ্ছিল। আর এই দিকে আমরা সবাই গোল রাউন্ড করে রাখছি, আর আমার দেবর আর ওর ছোট ভাই বোনরা মাঝখানে বসে নাচানাচি করতেছিল। নাচানাচি শেষ করে আমরা সবাই মিলে হাতে মেহেদি দিচ্ছিলাম। যেহেতু আমরা টিম গ্রুম ছিলাম, তো হাতের তালুতে আমরা টিম গ্রুম লিখে নিচ্ছিলাম। মেহেদি দেওয়া শেষে হবু জামাইয়ের সাথে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এরপরে বাসায় এসে আমার দেবরের হাতে ওর হবু বউয়ের নাম লিখে দিচ্ছিলাম। আর দেখেন ছেলেটা কতটা খুশি তার নিজের হাতে তার বউয়ের নামটা লিখতে পেরে। তো যাই হোক, এরপরে রাতের দিকে আমরা সবাই মিলে চলে আসি কমিউনিটি সেন্টারে, আর ওখানে সবকিছুর প্রিপারেশন চলতেছিল। আমি একটু ঢুকে গেলাম রান্নাঘরে, ওখানে কিরকম ভাবে সবকিছু প্রিপারেশন হচ্ছিল সেগুলো দেখার জন্য। তো যাই হোক, আজকের এই ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা হতে যাচ্ছে কিন্তু বিয়ের স্পেশাল ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।